ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আজকে আমরা ইতিহাসের ডেমো টপিক ইন্টারভিউর জন্য সেটা নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা ইন্টারভিউ কেমন করে দেবে সেই সংক্রান্ত একটা বিস্তারিত ভিডিও বানিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। দেখো, ডেমো শব্দটা শুনলে আমাদের একটু ভয় লাগে। হুম যে একটা টপিক, সেটা প্রেজেন্টেশন করতে হবে, কোন টপিকে করব, কেমন লাগবে। তো এই যে এক জায়গা যেটা একটু কনফিউজিং এবং একটু একটু মেন্টালি একটু প্রেসার তৈরি করার মতো একটা প্রশ্ন, তাই না? যে তুমি একটা ডেমো দাও। তো ডেমো দাও যখন বলা হলো তুমি ডেমো দেবে, তখন তোমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে সেই জায়গাগুলো নিয়ে আজকের ভিডিওটি। দেখো, প্রথমেই যেটা খুব ইন্টারভিউতে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেমো দাও বা না দাও, ডেমো দিতে বলুক বা না বলুক, যেটা তোমার খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার প্রেজেন্টেশনটা ভালো হতে হবে। প্রেজেন্টেশন মানে কি, তুমি বসেই ধরো কিছু বলছো বা প্রশ্নের উত্তর দিচ্ছ, সেগুলো যেন সুস্পষ্ট হয়, সেগুলো যেন সহজ হয়, সাবলীল হয়, সেগুলোতে যেন জটিল না থাকে। মানে তুমি একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে এমনভাবে ঘুরিয়ে পিছিয়ে বললে, সেখান থেকে আবার একটা প্রশ্ন বেরিয়ে আসলো, আবার একটা ক্রিটিক্যাল কিছু জায়গা চলে এলো, সেইভাবে না করাটাই বেটার। ওকে। তো ডেমো দেওয়ার সময় সবচেয়ে যেটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, যে তোমার লক্ষ্য হচ্ছে যেহেতু টিচিং, মানে পড়ানো, তো কাজেই তোমার পড়ানোর স্কিলটা ডেমোতে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হিসাবে কাজ করবে। টিচিং স্কিলটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হিসাবে কাজ করবে, যে তুমি কেমনভাবে পড়াচ্ছ, আদৌ পড়াতে পারছো কি না। এবং পড়ানোর সময় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডেমো টপিক এমন একটা সিলেক্ট করবে যেটাতে বোর্ড ওয়ার্ক থাকবে। ওকে। মানে ধরো ইতিহাসের কোনো একটা টপিক যেটাতে বোর্ড ওয়ার্ক থাকলো, তুমি কিছু আঁকলে বা কিছু লিখলে, কিছু টেবিল আঁকলে, কিছু গ্রাফিক্স আঁকলে, মানে কিছু একটা টপিক যেখানে এরকম টেবিল বা এরকম পিরামিড, ঠিক আছে, পিরামিড বা সার্কেল কিছু একটা লাগবে, সেই রকম একটা টপিক নির্ধারিত করবে। মানে একটা রিগোরাস, একটা মানে ফ্যাক্টস বেস একটা টপিক কিন্তু সিলেক্ট করো না, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে। তো কেননা তোমার টিচিং স্কিলটা সেখানে দেখা হবে। দ্বিতীয়ত এনগেজমেন্ট, তুমি যাদের সামনে মানে ইন্টারভিউটা দিচ্ছ বা ডেমোটা দিচ্ছ, তাদেরকেও এনগেজ করবে, মানে তারাই তখন তোমার ছাত্র মনে করো। যারা ইন্টারভিউ, যারা প্রশ্নকর্তা, তারাই তোমার ছাত্র। তুমি তাদেরকে জিজ্ঞাসা করো যে কোনো একটা, তাদেরকে এনগেজ করো, মানে তোমার ডেমোর মধ্যে। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এনগেজ করতে হবে। ওকে। ডেমোর মধ্যে সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা তুমি খেয়াল রাখার চেষ্টা করবে। এবং ডেমো মানে কি, ক্লাসটাকে ম্যানেজ করা ঠিক করে। মানে তোমাকে ধরো স্টুডেন্ট ওরিয়েন্টেড কিছু একটা প্রশ্ন করে দেওয়া হলো, যখন তুমি ডেমো দিচ্ছ, হয়তো ব্যাকা ভাবে দাঁড়িয়ে আছো, কাঁপছো বা ঘামছো, তখন হঠাৎ করে অন্য রকমের একটা প্রশ্ন করে দেওয়া হলো, সেটা কিন্তু ক্রিটিক্যাল। কাজেই না ঘেমে, না কেঁপে, প্যানিক ছাড়া, টেনশন ছাড়া, অ্যাংজাইটি ছাড়া ডেমোটা দিতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। মানে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকতে হবে, মন শক্ত থাকতে হবে, মনে একদম ফ্রিলি তুমি পড়াচ্ছ, মানে একদম ক্লাসে পড়াচ্ছ এরকম একটা মেন্টালিটি রাখবে। এবং পড়ানোর সময় ডেমোর টপিকটা সহজ সাবলীল হবে, এবং সেখানে কিছু দেখানোর ক্ষমতা থাকবে, সেই টপিক সিলেক্ট করবে। ওকে। তো এগুলো হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যেগুলো তোমাদের মনে রাখতে হবে। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, টিচিং স্টাইলটা তোমার খুব ইম্পর্টেন্ট। টিচিং স্টাইলটা যেন একদম বলিষ্ঠ হয়। টিচিং স্টাইল বলতে কি, যারা ইন্টারভিউ নিচ্ছেন সবার দিকে তাকানো, সবাইকে এনগেজ করা, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। কমিউনিকেশন মানে তোমার ভাষা যেন বুঝতে পারেন। ভাষা ধরো এমন কিছু একটা বললে যেটা বুঝতে পারলো না, সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। তো ভাষা বোঝানোটা একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা চেষ্টা করবে। এবং ডিউরেশন, তোমাকে ধরো বলে দিল 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে একটা ডেমো দাও। তো 5 মিনিট 10 মিনিটের মধ্যে যদি কোনো একটা ডেমো দিতে বলে, তোমাকে প্রথম থেকে যেটা করতে হবে, 1-2 মিনিটের মধ্যে তোমাকে টপিকটা ইন্ট্রোডিউস করতে হবে। ওকে। তারপরে 5-6 মিনিটে তুমি টপিকটার ইলাস্ট্রেশন মানে প্রেজেন্টেশন দিলে, শেষের দিকে কনক্লুডিং রিমার্কস, মানে কনক্লুডিংটা এমনভাবে করবে যাতে তোমার ডেমোটা সকলের কাছে বোধগম্য হয় এবং সকলের কাছে সুস্পষ্ট হয়ে দাঁড়ায়। ওকে। এই একটা জায়গা যেটা খেয়াল রাখার চেষ্টা করবে। ডেমো টপিক কি হবে? ডেমো টপিক সবসময় হবে এনগেজিং একটা টপিক। ধরো এমন একটা টপিক যেটাতে এনগেজ হবে, যেটাতে মানে মানে মাস্টার মশাই যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা প্রশ্ন করবেন, এইরকম একটা টপিক ডেমোতে নাও। তোমাকে একটা প্রশ্ন করলে না, তুমি নাচতে নাচতে বাড়ি চলে এলে খুব খুশি, সেটা কিন্তু তোমার ইন্টারভিউ ভালো হওয়ার লক্ষণ নয়। তোমাকে যদি প্রশ্ন করেন এবং প্রশ্নের উত্তর তুমি দাও, সেটাই কিন্তু ভালো ইন্টারভিউ লক্ষণ। ওকে। তো ডেমো টপিকটা যেটা হবে সেটা হচ্ছে খুব এনগেজিং একটা টপিক। ধরো তুমি কেউ ডেমো হিসাবে সিলেক্ট করতে পারো হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা,
সেখানে নগরের ছবি টবি ইত্যাদি আঁকার একটা জায়গা থাকবে। যখন ডেমো দেবে তখন চেষ্টা করবে তাতে কিছু আঁকার জায়গা থাকে এবং তার সম্পর্কিত যত বইয়ের নাম, যত ফ্যাক্টস আছে সব যেন জানা থাকে, কারণ সেগুলো থেকে প্রশ্ন করতে পারে। ওকে, তো এইরকম একটা প্রশ্ন তোমরা করতে পারো। মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ কি, কেন মগধ শক্তিশালী সাম্রাজ্য হিসেবে গড়ে উঠলো, এটা ধরো পড়াতে পারো। অষ্টাঙ্গিক মার্গ, বলো অষ্টাঙ্গিক মার্গ আমি পড়াবো, এটাও একটা ভালো ডেমোর টপিক হতে পারে। ওকে, কারণ তোমরা বলতে চাইলে যে তোমরা কি জানো যে আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। কারণ অষ্টাঙ্গিক মার্গ এমন একটা জিনিস যেটা জীবনে দুঃখ থেকে মুক্তি উপায়ের পথগুলো বলে দেয়, এবং আমাদের জীবনে দুঃখ পরিপূর্ণ, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, সাংস্কৃতিক সব রকমের দুঃখ, এবং দুঃখ থেকে মুক্তি পেতে গৌতম বুদ্ধ বলেছিলেন একটা পথের কথা, যে পথগুলোকে অষ্টাঙ্গিক মার্গ বলে জানি। এইবার এখানে একটা কোট আসছে যে সমুদ্রের জলের যেমন একটাই স্বাদ, সেটা হলো লবণাক্ত, তেমন আমার ধর্মের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে মানুষকে দুঃখ থেকে মুক্তি দান করা। তো দুঃখ থেকে মুক্তি দান করতে গিয়ে তিনি 8টা পথের কথা বললেন। এবার এই 8টা পথ ভালো করে বললে, এবং বললে যে এখন একমাত্র তোমরা যেহেতু ছাত্র, তোমাদের একটা পথ খুব ভালো করে মেনে চলা উচিত, সেটা হচ্ছে সঠিক কর্ম, রাইট অ্যাকশন। সঠিকভাবে যদি পড়াশোনা করো দেখবে জীবনে অনেক সাফল্য আসবে। এই একটা টপিক যেটা তোমাদের খুব এনগেজিং হতে পারে। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, যেগুলো একটু ডিবেটেবল, একটু হিস্টোরিয়ানের মতবাদ আছে, একটু টেবিল, একটু গ্রাফিক্স, একটু আলোচনা করা যায়, সেই টপিকগুলো নাও। ধরো বললো যে মেডাইভেল ইন্ডিয়া থেকে একটা টপিক বলো। মেডাইভেলের সুফি ভক্তি তোমাদের সিলেবাসে নেই হয়তো ডাইরেক্টলি এসএলএসটি সিলেবাসে, তো সেখান থেকে এমন একটা টপিক নিলে যেটা সমাজ বা প্রশাসন, হ্যাঁ, ধরো তুমি বললে যে আলাউদ্দিন খলজির সময়কালে প্রশাসন, বা মুঘল সাম্রাজ্যে কারো একটা প্রশাসন নিয়ে বর্ণনা করবো। এই টপিকগুলো খুব ইন্টারেস্টিং হতে পারে। ওকে, কেউ যদি আর্কিটেকচার, ছবি টবি আঁকতে পারো, সে আর্কিটেকচারের উপর টপিক নিতে পারো। মডার্ন ইন্ডিয়া থেকে এইরকম ভাবে চিরস্থায়ী বন্দোবস্ত একটা টপিক হতে পারে, অবশ্য শিল্পায়ন একটা টপিক হতে পারে। এই টপিকগুলো খুব এনগেজিং, খুব ইম্পর্টেন্ট। ওকে, একইভাবে ধরো অসহযোগ আন্দোলন, সেখানে চৌরি চৌরা হত্যাকাণ্ড, বা আইন অমান্য আন্দোলন, সেখানে ডান্ডি অভিযানের গল্প শোনালে, তারপরে ক্লাস নিলে। তো 9, 10, 11, 12 সিলেবাস, 5 থেকে 12 সিলেবাস তোমার সম্পর্কে মানে একদম বিস্তারিত জানতে হবে, এবং সেখান থেকেই তোমাকে কিন্তু ডেমো নির্ধারণ করতে হবে। ওকে, এরপরে তুমি ধরো ইউরোপ থেকে কিছু পড়াতে বললো, সেখানে ফ্রেঞ্চ রেভলিউশনের ফিলোসোফারদের অবদান পড়ালে, বা বললে ফ্রেঞ্চ রেভলিউশনে 3টে স্টেট ছিল, সেই স্টেট গুলো নিয়ে আমি পড়াবো। ওকে, তো সেই স্টেট নিয়ে পড়া থেকে ধরো একটা গল্প বললে যেমন ধরো ফ্রেঞ্চ রেভলিউশনের রাজার সামনে বিদ্রোহ হচ্ছে, তো রানী বলছে কেন বিদ্রোহ করছে, রাজা বললেন যে ওরা রুটির জন্য বিদ্রোহ করছে। তখন রানী রাজাকে বলছে যে ওরা রুটি খেতে না পায় তাহলে কেক কিনে খাক। তো এইরকম একটা গল্প করে এনগেজ করে সবার দিকে তাকিয়ে আমাদের ডেমোটা দিতে হবে। ওকে, তো চুজিং অ্যান এনগেজিং টপিক, এটা কিন্তু খুব ভাইটাল হয়ে যাবে যদি ডেমো ভালো দিতে চাও। তো আমি অনেকগুলো টপিক সাজেস্ট করলাম, তো যেখানে তুমি খুব কনফিডেন্ট ফিল করবে সেই রকম একটা টপিক তুমি সিলেক্ট করো এবং সেটাই ডেমনস্ট্রেট করো, তাহলে দেখবে ভালো হবে। ওকে, এবং সিলেক্ট করার পরে স্ট্রাকচার ওয়েতে ভেবে নাও। স্ট্রাকচার ওয়েতে ধরো 10 মিনিট সময় দিয়েছে, 2-3 মিনিট তুমি কি করবে, প্রথম দিকে একটু বর্ণনা দিয়ে দেবে, এই টপিক বলছে এরকম একটা গল্প, সেটা দিয়ে শুরু করলে। তারপরে 10-15 মিনিট তুমি মেন কন্টেন্ট, মানে 5 থেকে 10 মিনিট ধরো মেন কন্টেন্টটাকে বোঝালে। লাস্টে আবার র্যাপ আপ করলে। র্যাপ আপ মানে কি, সমস্ত বিষয় যেটা পড়িয়েছো সেটা কি আবার ছোট করে বলা, যাতে বোধগম্য হয় পুরো বিষয়টা নিয়ে। ওকে, এটা একটা ডেমোর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ডেমোর 4 নম্বর ফ্যাক্ট হচ্ছে প্রিপেয়ার মেটেরিয়ালস। ডেমোর জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে মেটেরিয়ালস তৈরি করা। মেটেরিয়ালস মানে কি, তুমি যেটার ওপর বর্ণনা করছো, ধরো মানে মৌর্য সাম্রাজ্যের পতন নিয়ে বলছো, সেই সংক্রান্ত যাবতীয় যা বই আছে সব মনে রাখতে হবে, যেমন অশোকা অ্যান্ড দ্য ফল অফ মৌরিয়াস। ওকে, এই বইটা কার লেখা, হরপ্রসাদ চট্টোপাধ্যায় কি বলেছেন, অশোকের ধর্মই কি পতনের কারণ, এরকমের প্রশ্ন করতে পারে। যেগুলো প্রশ্ন করতে পারে সেগুলোই বলা ভালো। তো এই বইগুলোর নাম যেন অন্তত জানা থাকে, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, এবং ছবি আঁকা, গ্রাফিক্স করা, এগুলো তো অবশ্যই মানে পেনে লেখা, জাস্ট বলে মুখে বলে যাওয়া, এটা যেন না করার চেষ্টা করবে, এবং এরর ফ্রি একটা বলার চেষ্টা করবে, যাতে যারা বসে আছেন তারা যেন প্রফেশনাল ওয়েতে বুঝতে পারে। ওকে, এবং সবসময় হ্যান্ড আউট বা ব্যাকআপ প্ল্যান ভেবে রাখবে। তুমি ধরো 3টে মডার্ন, অ্যানসেন্ট, মেডাইভেল থেকে 3টে টপিক ভেবে গেলে, তো 3টের জায়গায় তোমাকে 6টা টপিক ভেবে যেতে হবে। ধরো একটা টপিক বলতে শুরু করলে যে আমি পড়াবো অষ্টাঙ্গিক মার্গ নিয়ে,
তারা বললো যে এটা পড়াতে হবে না, তুমি অন্য কিছু একটা পড়ো, তখন ঘাবড়ে যাবে। তো কাজেই একটা অন্য টপিকও ভেবে যাবে, যাতে সেই ঘাবড়ে যাওয়ার পরিস্থিতিটা না তৈরি হয়। ওকে, এটা একটা বিষয় খেয়াল রাখবে, এবং পুরো সিলেবাসটাই খেয়াল রাখার চেষ্টা করো, কারণ অন্য জায়গা থেকেও যেখান থেকে খুশিও ডেমো দিতে হতে পারে। এবং ডেমোর জন্য তোমরা হয়তো বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছো, মানে বিভিন্ন কোচিং সেন্টার হ্যান ত্যান, অনলাইনে প্রচুর জায়গায় কোচিং টোচিং দিচ্ছে, অনলাইনে কোথাও কিছু করবে না, অনলাইন একদমই উপাদেয় নয়। অফলাইনে যদি পাও এবং খুব ভালো যদি কিছু কোচিং পাও তবেই ভর্তি হওয়ার চেষ্টা করো, তবেই ডেমো বা ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করো। অনলাইনে যদি ইন্টারভিউ দাও তাতে কোনো লাভ হবে না। ওকে, কারণ তোমার পরিবেশটাই অনলাইন মুখী থাকবে, অনলাইন এবং অফলাইনে একটা হিউজ ফারাক আছে। তো প্র্যাকটিস করো, আয়নার সামনে প্র্যাকটিস করো, চেয়ারে বসে নিজে নিজে প্র্যাকটিস করো বাড়িতে। ওকে, বাড়িতে নিজে চেয়ারে বসে 3টে অবজেক্ট রাখো, একটা মোবাইল, একটা ঘড়ি আর একটা বই, এই 3টে রাখো, 3টের দিকেই আমি তাকাবো, এই মেন্টালিটি রাখো। একটা চেয়ার নাও, চেয়ারে বসো, আয়নার সামনে প্রেজেন্টেশন দাও, এভাবে তোমরা প্র্যাকটিস করো, ডেলিভারি প্র্যাকটিস করো, মানে তোমার প্রেজেন্টেশনটা ঠিকঠাক ডেলিভার হচ্ছে নাকি সেই প্র্যাকটিসটা করো, টোনটা ঠিক আছে নাকি, গলার ভয়েসটা ঠিক আছে নাকি, কথা শোনা যাচ্ছে নাকি, ক্লিয়ার হচ্ছে নাকি, এগুলোর জন্য ভয়েস রেকর্ডিং করো। ওকে, এইভাবে নিজেরাই নিজে প্র্যাকটিস করতে পারো, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তো ডেমো নিজে প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, এবং যে ডেমোটা দিচ্ছ সেটা নিয়ে যত প্রশ্ন আসতে পারে, উত্তর আসতে পারে, সেগুলো তোমরা আলোচনা করো। দরকারে তোমার থেকে ছোট যারা ছাত্র ছাত্রী, বোন, দাদা, দিদি, তাদের সামনে তুমি টপিকটা বলো, তারা কি প্রশ্ন বলছে, তারা বুঝতে পারছে নাকি বা অবাক হয়ে চাইছে নাকি, সেগুলো লক্ষ্য কর, সেগুলো থেকে নিজেকে বেটারমেন্টের দিকে। ডেমোর জন্য কোনো কোচিং এ ভর্তি হওয়া লাগে না, ডেমোটা জাস্ট বাড়িতে বসে গার্লফ্রেন্ডের সঙ্গে, বয়ফ্রেন্ডের সাথে, বোনের সাথে, দাদার সাথে, বাবা মায়ের সাথে, ছাত্র ছাত্রী, বোন, সবার সাথে তুমি প্রেজেন্টেশন দাও, তাহলেই দেখবে বুঝতে পারবে। কারণ ডেমোটা এইরকমই হবে, অচেনা অদ্ভুত, মানে কিছু মানুষদের সামনে হঠাৎ করে প্রেজেন্টেশন, তো এই জিনিসগুলো যদি করো তোমার প্র্যাকটিসটা ভালো হবে। ওকে, সো কনফিডেন্টলি স্টার্ট করবে, এবং অডিয়েন্স অর্থাৎ ইন্টারভিউ যারা নিচ্ছেন তাদেরকে এনগেজ করবে, এবং তোমার একটা ক্লিয়ার মাইন্ডসেট আছে, টিচিং এর জন্য তুমি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, ক্লাসরুম ম্যানেজ করার ক্ষমতা আছে, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করবে। ডেমোতে তুমি কি কি সোর্স ইউজ করেছো সেটা বলার চেষ্টা করবে, এবং যেটা খুব ইম্পর্টেন্ট, স্ট্রংলি এন্ড করবে। স্ট্রংলি এন্ড বলতে কি না, টোটাল যে বিষয়টা বললে সেটার একটা কুইক র্যাপ আপ দেবে। ওকে, যেটা খুব ইম্পর্টেন্ট। এবং ডেমোর ক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল ড্রেস, এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ প্রফেশনাল ড্রেস থাকলে টিচারের একটা গুড ইমপ্রেশন হয়। তুমি ধরো বসে আছো একরকম, ড্রেস উঠে গেলে তখন একরকম লাগছে, সেরকম যেন না হয়, ড্রেসটা একটু প্রফেশনাল হতে হবে, যেগুলো একটু খেয়াল রাখবে। তোমার টিচিং এর প্রতি প্যাশন আছে সেটা বজায় রাখার একটা চেষ্টা করতে হবে। নার্ভ হ্যান্ডেল করতে হবে, যেন কাঁপা হাত, জোরে জোরে শ্বাস নেওয়া, হ্যাঁ, এইগুলো যাতে না হয় সেগুলো একটু লক্ষ্য রাখতে হবে, তার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে এবং ফিডব্যাক নিতে হবে। কার কাছে ফিডব্যাক নেবে? যদি অফলাইন কোচিং পাও ভালো, না হলে বাড়ি যেখানে যা পাবে, বন্ধু বান্ধবী, বোন, দাদা, দিদি, বাবা, মা, যাকে পাবে তাকে সামনে রেখে, দরকারে অবজেক্ট, বস্তু অর্থাৎ ফোন, বই, ঘড়ি ইত্যাদিগুলোকে একটা জায়গায় ঘরে রেখে, সামনে একটা চেয়ার রেখে সেখানে তুমি ডেমনস্ট্রেশন দাও, তাহলেই দেখবে খুব ভালো হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ভয়কে দূর করো, হ্যাঁ, যে ভয় পাওয়াটাকে দূর করো, তুমি ফোকাস থাকো, তুমি লক্ষ্য পূরণের পথে ব্রতী হও, দেখো নিশ্চয়ই ভালো হবে। ওকে, এবং লেকচার নন স্টপ দিতে থাকো, রোজ একটা করে টপিক প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখো অনেক সহজ হয়ে যাবে পুরো ইতিহাসটাই। এবং চেষ্টা করো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, টেকনিক্যাল টাইমের মধ্যে পুরোটাকে কমপ্লিট করার, তাহলে দেখবে খুব সুন্দর তোমার ডেমো হবে। এবং ডেমোটার সময়কালে অবশ্যই মাথায় রাখবে, টেনশন ফ্রি ভাবে, অ্যাংজাইটি ফ্রি ভাবে আমাদের ডেমো দিতে হবে, কারণ তখন তুমি একজন টিচার, যারা বসে আছেন তারা ছাত্র, কাজেই ভয় পাওয়ার কিছু নেই, তাদেরকে ছাত্র ভেবেই পড়াবে। ওকে, এবং ইন্টারভিউ হলে তোমার ভিতরের স্কিলটাকে দেখা হয়, ইন্টারভিউতে প্রশ্ন উত্তর দেওয়ার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট, ইন্টারভিউ মানে কি, তোমার ভেতরের মূল যে জায়গা সেটা কতটা ক্যাপাবেল টিচিং এর জন্য সেটা দেখা হবে। কাজেই চেষ্টা করবে প্রশ্নের উত্তরের থেকেও তোমার স্কিল, তোমার তোমার প্রেজেন্টেশন, তোমার অ্যাপিয়ারেন্স, এই জায়গাগুলো যেন একদম টিচিং ওরিয়েন্টেড হয়, তাহলেই দেখবে সাফল্য আসবে। তো সবাইকে অল দ্য বেস্ট, যেগুলো বললাম অবশ্যই শোনার চেষ্টা করো। এরপরে আমরা একটা ক্লাস নিয়ে আসবো যেটা থেকে ইন্ট্রোডিউস কিভাবে করবে, নিজে পরিচয় দাও, এই প্রশ্নটা দেখবে খুব হলে খুব শুনতে পাও, যে তুমি নিজের সম্বন্ধে কিছু বলো, তো সেটা কেমন ভাবে দেবে,
কিভাবে দেবে সেই নিয়ে একটা পরের ভিডিওটা আসবে। তো কাজেই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যারা পুরনো তারা একটু লাইক শেয়ার এবং কমেন্ট করো, কেমন লাগলো ভিডিওটা জানিও এবং শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।